জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় অবস্থানরত ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সাথে যমুনায় সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইআইবি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়েছে, সেই সাথে অন্তর্বর্তী সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কারগুলি বাস্তবায়নে সাহায্য করার প্রস্তুতি দিয়েছে। নিকোলা বেয়ার জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তিগত দক্ষতা রয়েছে, যার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহায়তা করবে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিরুল হক রুমেন। রুমেন, আজ ঢাকায় অবস্থানরত ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। সেখানে তিনি জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসলে কি বলেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, নিকোলা বেয়ারের সাথে আজকের যে মিটিংটা ছিল, সেই মিটিংটা এমন একটা সময় যখন আসলে নির্বাচন নিয়ে বারবারই আসলে কথা উঠে আসছে। যেমন গতকালও হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে যে আপনার নির্বাচনের জন্য তারা খুব দ্রুত প্রস্তুতি নিচ্ছে, যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায়, তাহলে কিন্তু আগামী ডিসেম্বরেই নির্বাচনের কথা বলেছে, এবং যদি তার চেয়ে আরেকটু বেশি সংস্কারের সুযোগ দেয়, সেই ক্ষেত্রে আরো 6 মাস পরে নির্বাচন হতে পারে। সেই ক্ষেত্রে আসলে পুরো, এবং তখনও বলা হচ্ছিল যে তারা স্থানীয় সরকার নির্বাচনের কথাও ভাবছে, এবং স্থানীয় সরকারকে একটি পূর্ণাঙ্গ স্থানীয় সরকারি রূপ দেওয়ার যে পরিকল্পনা, সেই ক্ষেত্রেও আপনার সংস্কার কমিশন থেকে যেসব পরামর্শগুলো আসবে, সেই পরামর্শগুলি নিয়ে তারা কাজ করবে বলে জানিয়েছেন, এবং সেই ধারাবাহিকতাই কিন্তু আজকের এই বৈঠক। একই সাথে তাদের এই বৈঠকে কিন্তু বাংলাদেশের এখন বর্তমান যে আপনার উন্নয়নের যে কর্মকাণ্ডগুলো, সকল কর্মকাণ্ডে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা থাকবে, এবং কারিগরি দিক থেকে যেসব সাহায্য প্রয়োজন হবে, সেই ক্ষেত্রেও তারা আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যে প্রয়োজনগুলি হবে, সেই ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে পাশে থাকবে। রুমেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজহারুল হক রুমেন।